তাহলে এতদিন আমি খেতে পারিনি, ঘুমোতে পারিনি, একটু স্থির থাকতে পারিনি, আজকে 8 নম্বর ছেলেটাকে মারবো, তারপরে শান্ত হব। এই কারাগারে এসে 8ম সন্তানকে ওই যোগমায়াকে কোলে নিয়ে যেই মারতে যাবে অমনি শূন্যে উঠে বলল, ওরে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস বলল, তাহলে আমার শত্রু গোকুলে গেল কি করে? আমাকে যে বধ করবে সে গোকুলে গেল কি করে? কে নিয়ে গেল? বসুদেব দেবকী তো এখানেই আছে, তাহলে কে নিয়ে গেল? সর্ষের মধ্যে কি ভূত আছে? কিভাবে নিয়ে গেল? কে? তদন্ত কমিটি বসানো হলো, তদন্ত কমিটি বসানো হলো, খুঁজে বার করো কে নিয়ে গেল। 1 দিন গেল, 2 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল। মন্ত্রী এসে বললেন, মহারাজ আজকে 6 দিন হয়ে গেল, এখন কে নিয়ে গেল আপনার জেনে লাভ নেই, আপনার শত্রুকে আপনি কিভাবে বিনাশ করবেন সেই কথাই ভাবুন। 6 দিন হয়ে গেল ছেলেটার বয়স। কংস বললেন, তাহলে এক কাজ করো, ওই ছেলেটাকে মারতে পারবে গোকুল বৃন্দাবনে একজন আছে আমার দাসী, কি নাম? পুতনা। পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভূত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভূত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। মহারাজ বলুন কি করতে হবে? একটা কাজ করতে হবে না? আপনার কাজ করবার জন্যই তো আমার জন্ম, বলুন কি করতে হবে? কংস বললেন, একজনকে খুন করতে হবে। খুন করতে হবে, তা যাকে খুন করতে হবে তার একটা ছবি, তার বায়োডাটাটা দেন। বললেন, এখনো তার ছবি তোলা হয়নি, এখনো বায়োডাটা তৈরি হয়নি, মাত্র 6 দিনের ছেলে। মহারাজ, একটা 6 দিনের বাচ্চাকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা ঠিক আছে, যান, আপনার কাজ তো এই কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে। তা হয়ে যাবে কি করে? ছেলেটা কোন বাড়িতে, কোন পাড়াতে, কোন বাবুর বাড়িতে ছেলেটা আছে তুমিও জানো না, আমিও জানি না। কি করে তাকে খুঁজে পাবে? শুধু বলেছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তা গোকুল বৃন্দাবনে 6 দিনের অনেক ছেলেই থাকতে পারে, তুমি কি করে পুতনা বুঝবে যে কে আমার শত্রু? বললেন, মহারাজ আপনি হরি বল, আপনি মনে হয় মাঝে মাঝে কমপ্লেন খান না, তাই বুদ্ধি একটু কম। আমার মাথায় বুদ্ধি অনেক। গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে মেরে ফেলবো। কি করে মারবে? না, আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, বিষ মাখানো স্তন মুখে দিলেই হরি বল। তা তোমার যে চেহারা, তোমার যে রং, 10 ইঞ্চি দাঁত, আলকাতরার মতো রং, এ তো বাচ্চার মায়েরা তোমাকে দেখলে দরজা বন্ধ করে দেবে। মহারাজ এত খবর জানেন, আর এটা জানেন না যে বাজারে কত বিউটি পার্লার আছে, কতগুলো বিউটি পার্লার আছে, আলকাতরার মতো রং ফেয়ার অ্যান্ড লাভলির মতো হয়ে যাবে। আপনি দেখুন না, আমি মায়ার দ্বারা কীরকম সুন্দরী নারী সাজি, অপূর্ব সুন্দরী নারী সেজে পুতনা দাঁড়ালে। কংস দেখে অবাক হয়ে গেলে, বলে, যাও, যদি কাজটা করতে পারো তুমি যা চাইবে তাই দেব। পুতনা রাক্ষসী সুন্দরী নারী সেজে গোকুল বৃন্দাবনে যার যার বাড়িতে 6 দিনের ছেলে আছে কোলে নিচ্ছে, স্তনপান করাচ্ছে, আর হরিবোল হয়ে যাচ্ছে। মারতে 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 দেখছে একটা বাড়িতে এরকম প্যান্ডেল হয়েছে, একদিকে খাওয়া দাওয়া, একদিকে গান বাজনা, একদিকে যাগযজ্ঞ, একদিকে দান দক্ষিণা, মন্ত্র উচ্চারণ করছে। তা পুতনা ভাবলেন, এই বাড়িতে এত বড় অনুষ্ঠান, কি ব্যাপারটা, কি হয়েছে জিজ্ঞাসা করছে। একজন উত্তর দিচ্ছেন ব্রজবাসী, বললেন, আরে বাবা, নন্দ বাবা কা বেটা ভাইও হ্যাঁ, নন্দ রাজার ছেলে হয়েছে আজকে 6 দিন, তাই ষষ্ঠী পুজো হচ্ছে। বললেন, তাহলে তো এই ছেলেটাও আমাদের রাজা কংসের শত্রু হতে পারে, তাহলে একেও মারতে হবে। এখন ভিড়ের মধ্যে পুতনা রাক্ষসী ঢুকে গিয়ে ডান দিকে একবার খুঁজছে, বাঁ দিকে একবার খুঁজছে, সামনে একবার যাচ্ছে, ভগবানকে খুঁজছে। আর ভগবান সেই সময় আছে কোথায়? মা যশোদা ভগবানকে দোলনায় শুইয়ে দোলনা দোলাচ্ছে। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जग झिलमिला है। कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा,
কান্হা রে কান্হা, কান্হা রে কান্হা, কান্হা রে কান্হা, কান্হা রে কান্হা। रात ठंडी ठंडी हवा बातें बनाए, भोर गुलाबी पल के चुम के जगाए। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जग झिलमिला है। कान्हा रे कान्हा, 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 कान्हा रे कान्हा। तू जो हंस दे सारी जग यूं खिल खिल यूं मुस्कुराए, तेरे बिना अब रह न पाए, तेरे बिना अब रह न पाए। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जग झिलमिला है। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जग झिलमिला। ভগবানকে দোলনায় দোলাচ্ছে, ভগবানের মায়েরা একটু ভালো করে ভেবে দেখো, দোলনায় দুলছে তখন ভগবানের পাগুলো চরণগুলো এরকম এরকম হচ্ছে, এরকম দুলছে আর এরকম। মানে চরণগুলো ইশারা করছে পুতনাকে যে ডান দিক বাঁ দিক রং রুটে খুঁজে লাভ নেই, আমি এখানে আছি, এদিকে এসো, এদিকে এসো। আর পুতনা রাক্ষসী দেখছে একটা কালো রঙের ছেলে, মুখে হাসি হাতে বাঁশি, কি সুন্দর ছেলেটা দেখতে, ছুটে আসছে পুতনা। আর যেই পুতনা ছুটে আসছে ভগবান চোখ বন্ধ করে দিয়েছে, ভগবানের চোখ বন্ধ। দেবর্ষি নারদ বললেন, সেদিন তুমি চোখ বন্ধ করেছিলে কেন ঠাকুর, ভয়ে? বললেন না, পুতনা বিউটি পার্লার থেকে সেজে এসেছে, তো মায়ার দ্বারা সুন্দরী সেজে এসেছে, আমি যার দিকে তাকাবো তার মায়া থাকবে না। কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমি ওর দিকে তাকালেই ওর 10 ইঞ্চির দাঁতগুলো বেরিয়ে যাবে, আলকাতরার মতো রং বেরিয়ে যাবে। আর ওকে দেখলে সবাই ভয় পাবে, পড়ে যাবে, হাত ভাঙবে, পা ভাঙবে। তাই আমি ভাবলাম চোখটা বন্ধ করে দিই। আমি চোখ বন্ধ করে দিলাম। পুতনা আমনি মা যশোদার কাছে এসে যে, ও দিদি, ও দিদি, ও দিদি শোনো না, তুমি আমাকে চিনবে না, আমি অনেক দূর থেকে আসছি। না গো দিদি, আমি মথুরা থেকে আসছি, তোমার ছেলেকে দেখতে এসেছি গো। হ্যাঁ, টোটো করে এসেছি। ও দিদি, টোটোতে চার্জ ছিল মানে চার্জ দিয়ে এনেছে টোটো। ভালো, একটু দিদি একটু জলের ব্যবস্থা করে। না দিদি, ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডা নয়, একটু গরম লস্যি আনলেই চলবে। মা যশোদা বললেন, তুই বোন বস, আমি তোর জন্য জল নিয়ে আসি। যেই মা যশোদা ভগবানকে দায়িত্ব পুতনার ওপরে দিয়ে বলছে, তুই বস, আমি চললাম। আর অমনি ভগবানকে পুতনা রাক্ষসী কোলে নিয়েছে, আর একটা হাত দিয়ে আঁচলটাকে ঢাকা দিয়েছে। আর ঢাকা দিয়ে ভাবছে, ডান দিকে যাব না, বাঁ দিকে যাব না, সামনেও যাব না, পেছনেও যাব না, ওপর দিয়ে আকাশ মার্গে ওপর দিয়ে উড়তে উড়তে যাব, কেউ দেখতে পাবে না। পুতনা রাক্ষসী ভগবানকে কোলে নিয়ে আঁচল ঢাকা নিয়ে উঠতে শুরু করলেন। উড়তে উড়তে ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে এইবার আঁচলটাকে সরিয়েছে। আর যেই আঁচলটা সরিয়েছে ভগবান দেখলেন এবার 10 ইঞ্চির দাঁত বেরিয়ে গেলেও ক্ষতি নাই আর কি। ভগবান তাকিয়েছে, মুহূর্তের মধ্যে রাক্ষসীর চেহারাটা বেরিয়ে গেছে। এইবার তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ভগবান বলে, মাসিমা গো, তোমাকেও আমি ছাড়বো না। এই ছেলে, এই আমাকে তুই মাসিমা বলছিস কেন? আমি তোর মাসি, আমি তোর মাসি।
ভগবান বললেন তুমি তো 10 মিনিট আগে আমার মাকে দিদি বললে, তা আমার মাকে যদি দিদি বলে তোমাকে কি দিদিমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা বেরোচ্ছে মুখ দিয়ে, তোর মুখ এক্ষুনি বন্ধ করে দিচ্ছে। দাঁড়া, আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, স্তনের মধ্যে বিষ মাখানো আছে, তুই এক্ষুনি হরিবল হয়ে যাবি। ভগবান বলে মাসিমাকে তখন থেকে শুধু ব্ল্যাকমেইল করে যাচ্ছ, শুধু বলে আমাকে ভয় দেখাচ্ছে, তোমার স্তনে বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে। আরে ও তো সত্য যুগ থেকে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে, ও তো সত্য যুগের এগ্রিমেন্ট। তুমি সত্য যুগে ছিলে বলি রাজার কন্যা রত্নাবলী, রত্নাবলী ছাদের ওপরে দাঁড়িয়ে আছে, আর ভগবান বামনদেবের কাছে এসেছে। রত্নাবলীর বাবার কাছে এসে ভগবান বামনদেব বলি রাজার কাছে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। দান দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ, দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি। এই ভিক্ষায় আমি চাই, ওগো এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি 3 পদ ভূমি। এখন বলি রাজার কাছে দাঁড়িয়ে ভগবান বামনদেব ভিক্ষা চাইছে, আর বলি রাজার মেয়ে রত্নাবলী ভগবানকে দেখে মনে মনে ভাবছে, আহা কি সুন্দর ছেলেটা, কি সুন্দর দেখতে গো, দেখলে নয়ন জুড়িয়ে যাচ্ছে, একে কোলে নিয়ে যদি স্তনপান করাতে পারতাম আমার নারী জন্ম ধন্য হয়ে যেত। কোলে নিয়ে স্তনপান করাতে পারলে নারী জন্ম ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান নিচে দাঁড়িয়ে বলছেন তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর যেই রত্নাবলীর ছাদ থেকে নিচে নেমে এসেছে, দেখছে ভগবান বামনদেব বলি রাজার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। রত্নাবলী না জেনে না বুঝেই বলে ফেললেন, আমি তোমাকে কোলে নিয়ে স্তনপান করাতে চেয়েছিলাম, তুমি আমার বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে অপমান করেছো। আমার ইচ্ছে হচ্ছে স্তনের মধ্যে বিষ মাখিয়ে যদি তোমাকে খাওয়াতে পারতাম। ভগবান বললেন তথাস্তু। তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ইয়ে যথা মম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তোমার ইচ্ছে পূর্ণ হবে, সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তোমার নাম হবে পুতনা রাক্ষস। পুতনা, পুত মানে পবিত্র, না মানে নয়, পবিত্র নয় যার বাসনা তাকে বলা হয় পুতনা। সেই পুতনা রাক্ষসী বারবার বলছে স্তনে বিষ মাখানো আছে, ভগবান বলছে সত্য যুগ থেকে এগ্রিমেন্ট করা আছে। পুতনা রাক্ষসী ভগবানকে বিষ মাখানো স্তন মুখে দিয়েছে, আর অমনি ভগবান স্তন ধরি প্রভু আমার দিলাম হাটান, দিলাম হাটান, পয় ধরে বাহিরায় পুতনার প্রাণ। যেই স্তন ধরে পান করছে, টান দিয়েছে, পুতনার রাক্ষসীর প্রাণটা ছটপট করছে, মুঞ্চে মুঞ্চে, ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বলে মাসিমা আমি সহজে কাউকে ধরি না, আর যাকে ধরি তাকে ছাড়ি না। পুতনার প্রাণটাকে ভগবান পান করে নিলেন। রাক্ষসী পুতনার দেহটা ধড়াম করে মাটিতে পড়ল। বাবা নন্দরাজা মা যশোদা কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে এসে দেখছে ফাঁকা মাঠের মাঝখানে রাক্ষসীর বুকের ওপরে ভগবান বসে আছেন। ছুটে গিয়ে পুতনার বুক থেকে ভগবানকে কোলে নিয়ে নন্দরাজা নিচে নেমেছে। পুতনার দেহটাকে সৎকারের জন্য নন্দরাজা আদেশ করলেন, দেহটাকে পুড়িয়ে দাও। সমস্ত কাঠ দিয়ে তার দেহটাকে দাহ করা হলো। অমনি সারা এলাকাতে রাক্ষসীর দেহটা পুড়ছে, কিন্তু চন্দনের গন্ধ উঠছে। রাজা পরীক্ষিত বললেন রাক্ষসীর দেহ পুড়ছে অথচ চন্দনের গন্ধ উঠবে কেন? পুতনা মানে যার পবিত্র নয় দেহটা, তাহলে অপবিত্র দেহ থেকে পবিত্র চন্দনের গন্ধ উঠছে কেন? সুখদেব গোস্বামী বলছে, হে রাজা পরীক্ষিত, দেহটা যখন আমরা এই দেহটা নিয়ে পুজো করতে বসি তখন আগে দেহটাকে শুদ্ধ করতে হয়। জল শুদ্ধ করতে হয়, আসন শুদ্ধ করতে হয়, পুষ্প শুদ্ধি করতে হয়।
তা দেহটাকে শুদ্ধ করবার জন্য কি বলি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যশ মরেত কুণ্ডরী কক্ষ সবাভ্যন্তর সূচি। তাহলে নামটা উচ্চারণ করলে যদি দেহটা পবিত্র হয়ে যায়, সেই ভগবানকে পুতনা কোলে নিয়েছিল, তাই পুতনার অপবিত্র দেহটা পবিত্র হয়ে গেছে। তাই সমস্ত এলাকাবাসী আজকে ভগবানকে ফিরিয়ে নিয়ে গেলেন। নন্দ যশোদার কোলে ভগবান ধরা দিলেন, ভক্তের কোলে। আচ্ছা, ভক্তের কোলে ভগবান ধরা দিলেন। এত সুন্দর সহজ সরল নিষ্পাপ শিশু, না না না, এ আমাকে মারতে পারবে না। আমাকে নিয়তি বলেছে দেবকীর অষ্টম সন্তান নাকি আমাকে মারবে। এ তো অষ্টম সন্তান নয়, এ তো প্রথম সন্তান। এই নাও, এই নাও বসুদেব, এই নাও তোমার ছেলেকে আমি ফিরিয়ে দিচ্ছি, নিয়ে যাও। তোমার 1 2 3 4 5 6 7, আমি 7টা ছেলেকে মারবো না, আমি অষ্টম সন্তানকেই মারবো, তাই নিয়ে যাও, ফিরিয়ে দাও। বসুদেব তো আনন্দে ফিরিয়ে নিয়ে এলেন। এ তো ভক্তিমতী মায়েরা, এবার আপনাদের জানতে হবে, আপনারা জানেনও, আমি শুধু জানতে চাই কারা কারা জানেন। বসুদেব দেবকীর 8টা ছেলের মধ্যে কংস কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন মা? পাথরে আছাড় দিয়ে কটা ছেলেকে মেরেছিলেন? বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিন্তু জানে, কার্টুনের মধ্যে দেখে। হরি বল। 6টা ছেলেকে, 6টা। তাহলে 6টা ছেলেকে, হ্যাঁ হরি বল। তাহলে 6টা ছেলেকে যে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন, এরা সম্পর্কে ভগবান কৃষ্ণের কে হন? ভাবলেই বলতে পারবেন। ভগবানের কে হন? না, দাদা। ভগবানের দাদা হন, কারণ ভগবান সব থেকে ছোট, 8 নাম্বার। তাহলে ভগবানের দাদা যারা, তারা কংসের হাতে মারা গেল। তাহলে এর একটা রহস্য আছে, কারণ আছে। আর এই কারণটা জানতে গেলে যেতে হবে সত্য যুগে। এই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র। মরীচি ঋষির পুত্র, বাচ্চা বাচ্চা ছেলে, 4 বছর 6 বছর 8 বছর, সব বাগানে খেলা করছে। আর এমন সময় পাশ দিয়ে চলে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখন ব্রহ্মা যেতে যেতে হঠাৎ ব্রহ্মা তার ছেলে মদনের সঙ্গে দেখা হয়ে গেল। মদন বলে উঠলো, বাবা তুমি তোমার ছেলেদের, অন্যান্য ছেলে যারা আছে, গাড়ি দিলে, বাড়ি দিলে, এটা দিলে, ওটা দিলে, তা বাবা তুমি আমাকে তো কোনোদিন কিছু দাওনি। তা ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যখন কিছু পাসনি, তোকে এই বানটা, এই 5টা বান দিচ্ছি, এই 5টা বান তুই রাখ। না বাবা, এই বানগুলো নিয়ে কি হবে? বলে যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন। এই 5টা বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। এই বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছে। মদন ভাবলো যুগটা তো ভালো নয়, কাউকে বিশ্বাস করা যাবে না। তাহলে বাবা সত্যি বলেছে না মিথ্যে বলেছে, আগে বাবাকেই মেরে টেস্ট করে দেখব। আর যেই মারলেন ব্রহ্মাকে, অমনি মদনের বানে ব্রহ্মা জর্জরিত হয়ে গেলেন। মদনে জর্জরিত হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন তার কন্যা সন্ধ্যা যাচ্ছিলেন, সন্ধ্যাকে আলিঙ্গন করবার জন্য ছুটছে। আর এই দৃশ্যটা দেখতে পেয়ে ওই মরীচি ঋষির ছেলে যারা বাগানে খেলছিল, তারা খিলখিল করে হেসে ফেলেছে। আর যখনই হেসে ফেলেছে তখনই ব্রহ্মা দাঁড়িয়ে গেছে, বুঝতে পেরে গেছে যে মদন আমাকে বান মেরেছে। তাহলে যে চোখ দিয়ে আমি কন্যার দিকে কুদৃষ্টিতে দেখলাম, ওই ব্রহ্মার এতদিন 5টা মাথা ছিল, একটা মাথা তিনি কেটে দিলেন। মাথাটা কেটে দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। যেখানে গিয়ে মাথাটা পড়লো সেটা হচ্ছে হরিদ্বার ব্রহ্মকুণ্ড। কুণ্ডের মধ্যে এসে পড়লো। 10,000 বছর পরে ব্রহ্মার মাথার খুলিটা থেকে সৃষ্টি হলো প্রদীপ। ব্রহ্মার মাথার খুলি থেকে সৃষ্টি হলো প্রদীপ। রক্তটা হচ্ছে তেল আর চুলগুলো হচ্ছে সলতে। প্রদীপের মধ্যে তেল দিয়ে সলতে দিয়ে প্রদীপটা জ্বালে কখন? সকালে, দুপুরে, বিকেলে না সন্ধেতে? বলে সন্ধেবেলায়। কেন না কন্যা সন্ধ্যার কাছে আজও পর্যন্ত ব্রহ্মা প্রাশ্চিত্য করেন।
তাই ব্রহ্মা নিজের মাথাটা কেটে তো দিলেন, এবার মরীচি ঋষির ছেলেগুলোকে শাসন করবার জন্য বললেন, ওরে অবোধ বালক, তোরা না জেনে না বুঝেই আমাকে দেখে হাসলি, তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে। এখন দাদুর কাছ থেকে অভিশাপ পেয়ে ছেলেরা ছুটে গেছে, দাদুর পায়ে ধরেছে, ক্ষমা করে দাও দাদু, ক্ষমা করে দাও, ও দাদু ক্ষমা করে দাও। দাদু ব্রহ্মা বললেন, ঠিক আছে, তোরা যখন ভুল করেছিস, আবার ক্ষমাও যখন চাইছিস, তাহলে শোন, তোরা উদ্ধার পাবি, অসুর কুলে তোদের জন্ম হবে, কিন্তু যেদিন নিজের বাবার হাতে তোরা মরবি সেদিন উদ্ধার হয়ে যাবি। উদ্ধার হয়ে যাবি। অসুরের ঘরে তোদের জন্ম হবে, কিন্তু যেদিন নিজের বাবার হাতে মরবি সেদিন উদ্ধার হবি। এবার অসুরের ঘরে জন্ম নিল কার বাড়িতে? না, হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে ওই মরীচি ঋষির 6টা ছেলে জন্মগ্রহণ করছে। আরেকবার শুনে নিন, হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যাক্ষ, এই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ দুজনে একসঙ্গে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। এরকম অনেক জায়গা আছে, দেখতে পাবেন, জানেন, একটা মায়ের একসঙ্গে দুটো সন্তান জন্ম নেয়। তা দুটো ছেলে হলে তাদেরকে কি ছেলে বলে মা? যমজ ছেলে। তার সেটা দুটো ছেলে হতে পারে, দুটো মেয়ে হতে পারে, একটা ছেলে একটা মেয়ে হতে পারে, হতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে দুটো যদি ছেলে হয় তাহলে কে দাদা হবে আর কে ভাই হবে? দুটো যদি ছেলে হয় 10 মিনিট আগে পিছে কি 5 মিনিট আগে পিছে কি 10 সেকেন্ড আগে পিছে, এটা তো হবেই, কিন্তু কে দাদা হবে কে ভাই হবে? আপনারা মায়েরা বলবেন, এটা সিম্পল প্রশ্ন। যিনি আগে হবে তিনি দাদা হবে, যে পরে হবে সে ভাই হবে। শাস্ত্র এর বিপরীত বলছে, যে আগে হবে সে ভাই হবে, যে পরে হবে সে দাদা হবে। যে আগে হবে সে ভাই, আর যে পরে হবে সে দাদা। এবার আপনারা মায়েরা বলবেন যে আমরা কেন মানবো, এখন অ্যাডভান্স কলিযুগ, এত শিক্ষার কত কিছু বেরিয়েছে, তুমি উদ্ভট কথা বললে আমরা মানবো কেন? আমরা জানি যে আগে হয় সে দাদা হয়। বললেন না বাবা, শাস্ত্র বলছে এর যুক্তি আছে। আপনি একটা বড় থলি নিয়ে বাজারে গেছেন, থলি নিয়ে বাজারে সবজি বাজার করতে গিয়ে দেখছেন বড় বড় কুমড়ো। আপনি দুটো কুমড়ো কিনেছেন, কুমড়ো রান্না হবে, বাড়িতে লোকজন এসেছে, দুটো কুমড়ো কিনে থলির মধ্যে নিয়ে বাড়ি এসেছেন। এবার কুমড়ো রান্না করতে গেলে থলি থেকে কুমড়োটা বার করতে হবে। তা যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সে আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যে আগে রেখেছেন সে বেরোবে। তাহলে যার আগে সৃষ্টি হয়ে গেছে সে আগে বেরোতে পারে না, যার পরে সৃষ্টি হয়েছে সে আগে বেরোচ্ছে, তাই সে ভাই। আর যে আগে হয়ে গেছে সে পরে আসছে, সে হচ্ছে দাদা। তাহলে হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে এই মরীচি ঋষির ছেলেগুলো জন্মগ্রহণ করলো। ব্রহ্মা কি বলেছিলেন? যে যেদিন তোরা নিজের বাবার হাতে মরবি, ওগো যেদিন তোরা নিজ পিতার নিজের হাতেতে বধিবে, আহা যেদিন তোদের নিজ পিতা নিজ হাতেতে বধিবে, আরে সেদিন তোরা অসুর কুল হইতে উদ্ধার পাইবে। আর সেদিন তোরা সেদিন তোরা অসুর কুল হতে উদ্ধার পাইবে। বলি সেদিন তোদের মুক্তি হবে, সেদিন তোদের মুক্তি হবে, আপন পিতার হাতে মরবি যাবে। সেদিন তোদের মুক্তি হবে, পিতার হাতে মরবি, ওগো সেদিন তোদের মুক্তি
ঠাকুর ভক্তিমতী মায়েরা, যেদিন তোরা বাবার হাতে মরবি সেদিন উদ্ধার হবি। তাহলে কালনেমি হচ্ছে তাদের বাবা। কালনেমি যদি ছেলেগুলোকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি মারা গেল আগে, কালনেমি মরে গেল। তাহলে বাবাই যদি আগে মরে গেল তাহলে বাবা ছেলেগুলোকে মারবে কি করে? এই তখন ছটা ছেলে ত্রাহিমাং ত্রাহিমাং করতে লাগলেন। ভগবান চিন্তা করলেন যে কালনেমির হাতে না মরলে এরা উদ্ধার হবে না, আর কালনেমি যেহেতু আগে মরে গেল, ওই কালনেমিকেই দাপর যুগে করে দিলেন, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর ওই ছটা ছেলেকে একটা একটা করে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। কিন্তু ঘটনা এখানে কি ঘটলো? কালনেমির ছেলেগুলো একটা একটা করে দেবকীর গর্ভে জন্ম নিচ্ছে, আর কংস বলছে এদের কাউকে মারবো না, 8 নাম্বার ছেলেটাকেই মারবো। তাহলে এরা তো এ জন্মেও উদ্ধার হচ্ছে না। এই ভগবান তখন চিন্তা করলেন কি করা যায়, কংস যাতে 6টা ছেলেকে মারে তার ব্যবস্থা করতে হবে। তাহলে ব্যবস্থা কে করবে না? ডাকা হলো কাকে? দেবর্ষি নারদকে। ভগবানের মন হচ্ছে নারদ, তাই ভগবান ডাকলেন দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ বললেন বলো ঠাকুর কি করতে হবে? না এই ব্যাপার, তোমাকে কংস যাতে 6টা ছেলেকে মারে তার ব্যবস্থা করতে হবে। দেবর্ষি বললেন আপনার কোনো চিন্তা নেই প্রভু, দেখছি আমি ব্যাপারটা কি করা যায়। এই নারদ মুনি ছুটতে ছুটতে আসছে, তিনি আসছেন আজকে কংসের রাজসভায়। নারদ মুনি ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে, আমরাও যাব একবার। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, बोलो राधा रानी की जय, बोलिए भागवत महापुराण की जय। तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। रे गोपाल ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना नाना गोपाल घोड़े ना नाना। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना। हाथी ना नाना गोपाल घोड़े ना नाना। तू आना रे गोपाल ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। सोने ना लाना गोपाल चांदी ना लाना। सोने ना नाना गोपाल चांदी ला नाना। सोने ना लाना गोपाल चांदी ना लाना। सोने ना नाना गोपाल चांदी ला नाना। तू आना रे गोपाल ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। ओ मन लेने तू आना। मन ले ले तू आना। बोलो भगवान कृष्णचंद्र की जय, बोलो राधा रानी की जय, যেসব মায়েরা চশমা পরে ঘুমোচ্ছেন তাদের কি জয়। এখন ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালবেলায় বলবেন চৈতালিকে কি কীর্তন বললো কি। মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে, কীর্তন কি ঘুমিয়ে শুনলে বোঝা যায় রাধে রাধে। ওমা দেখুন কি হয়েছে,
একটা ছোট্ট ছেলে 10 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে, স্কুল ছুটি হয়েছে, রান্নাঘরে এসে মাকে ডাকছে, মা ও মা। না আমার মুড খারাপ। না আমি লুচি নিকুচি করেছি, আমি খাবো না। আমি খাবো না বলছি তো নাকি? তোমার উপরে রাগ হচ্ছে আমার, তুমি বুঝতে পারছো না? সত্যি করে বলো তো মা, সত্যি করে বলবে, মিথ্যে কথা বলবে না। বলো আমার বয়স কত, বলো আমার বয়স কত? 10 বছর আমার বয়স। আর 10 বছর ধরে তুমি একটা কথা আমাকে লুকিয়ে রেখেছো। তাহলে তুমি এতদিন কেন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে একটা ঠাস করে চড়, পাজি হত ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে তোকে বলেছে? কে বলেছে বল? ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে বল? ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে বাবা 10 মাসে, আমি 9 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছি। ঘুমিয়ে শুনলে মা আপনার বাবা ছোট হবে, আপনি বড় হবে। তু আনা রে গোপাল ও মনে লেনে উলুধ্বনি, तू आना रे गोपाल मन ले ले तू आना, तू आना रे गोपाल मन ले ले तू आना, मन ले ले तू आना, मन ले ले तू आना। জয় জয় শ্রী রাধে श्री राधे श्याम। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো এদিকে? ওই যে ছোটা ছেলেকে ফিরিয়ে দিল, দেবর্ষি নারদকে পাঠাচ্ছে। নারদ মুনি এসে কংসের রাজসভায় দাঁড়িয়েছে, নারায়ণে না। কংস বললেন, কি ব্যাপার, সকাল সকাল আপনি আমার বাড়ি? সকাল সকাল আমার বাড়ি? কি 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 মনে করে? নারদ মুনি সঙ্গে সঙ্গে মুখে হাত চাপা দিয়েছে, চুপ 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 চুপ, চিৎকার করবেন না, আমি লুকিয়ে লুকিয়ে আসছি। লুকিয়ে লুকিয়ে আসছেন? কোথা থেকে আসছেন? না মিটিং থেকে আসছি। মিটিং থেকে? বলে হ্যাঁ মিটিং হচ্ছে ওপরে, ওপরে মিটিং হচ্ছে। আপনাদের যেমন মাঝে মাঝে মহাজাতি সদনে হয়, সেরকম ওপরে মিটিং হচ্ছে আর কি। তা কি মিটিং হচ্ছে, কার সাথে মিটিং হচ্ছে? বলে দেবতার সঙ্গে ভগবান বিষ্ণুর মিটিং চলছে। বলে মিটিংয়ের বিষয়বস্তু কি? না বিষয়বস্তু হচ্ছে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। বলে আমাকে মারবার জন্য প্ল্যান? তা আমাকে তো অনেক আগেই নিয়তি বলে দিয়েছে আমি 8ম সন্তান দেবকীর 8 নাম্বার ছেলের হাতে মরব। নারদ মুনি বললেন, আপনি খুব বোকা, খুব বোকা। রাধে রাধে। বললেন ওই 8 নাম্বার ছেলেটাই 1 নাম্বার ছেলে হয়ে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, যাকে আপনি ফিরিয়ে দিয়েছেন। ওই 8 নাম্বার ছেলেটাই 1 নাম্বার হয়ে, যাকে আপনি ফিরিয়ে দিয়েছেন, মানলেন না, ওই 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হয়ে আপনাকে হত্যা করবে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কংস বললেন, না না না, এটা কি করে হবে, এ তো সরাসরি, এ তো চিটিংবাজি হয়ে যাচ্ছে না? দেবর্ষি নারদ বললেন, দেখুন আপনি ভুল করছেন, ভগবান আপনাদের সঙ্গে বারবার এই রকম চিটিংবাজি করে। সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ডটা উঠল, আর অমৃতের ভাণ্ডটা ছিনিয়ে নিলেন অসুরগণ, তারা পান করবে। এখন অসুর যখন অমৃতের ভাণ্ড কেড়ে নিল, দেবতারা কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু তখন তিনি অসুরদের কাছ থেকে অমৃতের ভাণ্ডটা আদায় করবার জন্য এক অপূর্ব সুন্দরী রমণী মোহিনী মূর্তি ধারণ করলেন। আর মোহিনী মূর্তি ধারণ করে অসুরদের কাছে অমৃতের ভাণ্ডটা আনতে গেলেন। অসুরগণ অমৃত তখনও পান করেনি, সব কাড়াকাড়ি চলছে, আর তখনই ভগবান গিয়ে তাদের কাছে দাঁড়ালেন। অপূর্ব সুন্দরী নারী দেখেই অসুরগণ হাঁ করে তাকিয়ে আছে, তাকিয়ে আছে, এত সুন্দর দেখতে। ওমা! অসুরগণ বললেন, কে তুমি সুন্দরী? ভগবান মোহিনী বলে উঠলেন, আগে তোমরা বলো এত চিৎকার হচ্ছে কেন, বলো তো এত চিৎকার কিসের? না দেখো না সুন্দরী, ওই দেবতা আর আমরা এই অমৃতের ভাণ্ডটা নিয়েই ঝামেলা হচ্ছে। ওরা বলছে আমরা খাবো, আর আমরা বলছি আমরা খাবো।
তা ভগবান মোহিনী বললেন ঠিক আছে এক কাজ করো না, সবাই মিলে ভাগ করে খাও না, তাহলে তো ঝামেলা ফুরিয়ে যায়, সবাই মিলে খাও। তা অসুরগণ বললেন ঠিক আছে সুন্দরী, তুমি যখন বলছো ভাগ করেই খাবো, সবাই মিলে ভাগ করে খাবো, কিন্তু ভাগটা করবে কে? এখন নদী নারী শৃঙ্গিধারী তিনে নাহি বিশ্বাস করি। কোনো নদীকে বিশ্বাস করা যাবে না, যেখানে সেখানে চোরাবালি থাকতে পারে। কোনো সিংগিধারীকে, সিং যাদের আছে, বিশ্বাস করা যাবে না, গুঁতো মারতে পারে। আর কোনো হরিবল নারীকে বিশ্বাস করা যাবে না, যখন তখন মানহানির কেস। কোনো নারীকে বিশ্বাস করা যাবে না, যদি করতে হয় একমাত্র আমাকে করতে পারে। আমি বলছি না মা, ভগবান মোহিনী বলছেন যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি ভাগ করে দেব। অসুরগণ বললেন সুন্দরী তোমাকে আবার বিশ্বাস না করি, এই নাও অমৃতের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে। এখন ভগবান কায়দা করে দেবতাদেরকে চোখে ইশারা করছে বসে যাও। দেবতারাও বসে গেছে লম্বা লাইন দিয়ে, কিন্তু তারা সিস্টেম জানে, হাতটা ওপরে রেখেছে, মাথাটা নিচে রেখেছে। ভগবানের দিকে তাকালে মোহিত হয়ে যাবে, তাই মাথাটা নিচের দিকে, হাতটা ওপরের দিকে। আর দেবতারা সিস্টেম মেনে চলে, আর অসুর কোনো সিস্টেমে নেই, তারা হাতটা ওপরে আর হাঁ করে ওপরের দিকে তাকিয়ে আছে। এখন ভগবান কায়দা করে দেবতাদেরকে একটু একটু করে হাতে অমৃত দিতে যাবে। অসুরগণ বললেন ওদেরকে আগে দেবে কেন? ভগবান বললেন এই রে এবার কি বলবো? বলে আচ্ছা আসলে তোমরা জানো না, তোমরা খুব বোকা। আরে ওপরের জলটা তো পাতলা পাতলা জল, নিচে তো গাঢ় আছে, এদেরকে আগে দিয়ে দিই, তোমাদেরকে মোটা মোটা অমৃতটা দেবো। আরে কি বুদ্ধি, কি বুদ্ধি! এখন ভগবান সবার হাতে দেবতাদেরকে অমৃত দিয়েছে, আর যেখানে দেবতাদের লাইনটা শেষ সেখানে অমৃতের ভাণ্ড খালি। এবার অসুরদের কাছে গিয়ে খালি ভাণ্ডটা নাড়া দিচ্ছে। এবার অসুরগণ কিছু বলবার আগেই ভগবান কাঁদতে শুরু করেছে। অসুরগণ বললেন সুন্দরী তুমি কেন না, বলো 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 কি জন্য কাঁদছো? না অমৃতের ভাণ্ড খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি কতটা করে দেব। না ঠিক আছে কাঁদার দরকার নেই, আমরা অমৃত চাই না, আমরা তোমাকে চাই। ভগবান বললেন এই রে তাহলে ঠিক জায়গায় টোপটা দিয়েছি, তাহলে এক কাজ করো, আমাকে যখন তোমরা চাও সবাই চোখ বন্ধ করো, আমি এক একজনের কাছে যাব, কিন্তু চোখ বন্ধ করতে হবে। অসুরগণ চোখ বন্ধ করে আছে, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে। ভাবলেন কি ব্যাপার এখনো আসছে না, একটু যেই চোখটা খুলে দেখছে ভগবান পয়াকার। নারদ মুনি বললেন তাহলে যাকে আপনারা বিশ্বাস করেছেন তিনি আপনাদের সঙ্গে এইরকম বারবার চিটিংবাজি করে, আপনি ওই 1 নাম্বার ছেলেটাকে ছেড়ে দিয়েছেন, ওটাই তো 8 নাম্বার হয়ে আপনাকে খুন করবে। নারদ মুনির কথা শুনে কংস বলে উঠলেন ওরে কে আছিস, নারদের চরণ ধুইয়ে দে, আমাকে ইনি বাঁচানোর জন্য এসেছে। কোনো কথা না শুনে কংস ছুটে গেলেন কারাগারে। 1 নাম্বার ছেলেটাকে নয়, দেখতে দেখতে এভাবে 1 2 4 5 6 করে 6টা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মারলেন। বসুদেব দেবকী কারাগারে কাঁদছে, চোখের সামনে ছেলেগুলো সেই নরম তুলতুলে মাংসপিণ্ডগুলো চারিদিকে ছড়িয়ে আছে, রক্তাক্ত কলেবর। বসুদেব দেবকী কাঁদছে আর ভগবানকে ডাকছে, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা,
সকলি তোমারি দান, তুমি যে ভক্তেরি প্রাণ। তুমি যদি ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে ভগবান, তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও। বসুদেব দেবকী কাঁদছেন, 6টা ছেলে মারা গেছে, উদ্ধার হয়ে চলে গেছে মরীচি ঋষির কাছে। এবার অপেক্ষা, 7ম সন্তান দাদা বলরাম আসবে। দাদা বলরাম এলেন দেবকীর গর্ভে, কিছুদিন পরে ট্রান্সফার হয়ে চলে গেলেন রোহিণীর গর্ভে। একটা মায়ের গর্ভের ছেলে আরেকটা মায়ের গর্ভে চলে গেল। শাস্ত্র বলছে, ভাগবত বলছে, মহাভারত বলছে, আমাদের সনাতন ধর্ম বলছে, এ তো শিক্ষিত সমাজ, তারা বলবে একটা মায়ের পেটের ছেলে আরেকটা মায়ের কাছে চলে গেল কি করে, এই জন্যই উদ্ভট বলে, কীর্তনকে উদ্ভট বলে, বিশ্বাস করে না। এবার মায়েরা ভেবে দেখুন যে 5000 বছর আগে দেবকীর ছেলে রোহিণীর গর্ভে চলে গেলেন। আজকের বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডাক্তার, তারা কি করছে, একটা মায়ের ছেলেকে আরেকটা মায়ের গর্ভে স্থাপন করছে স্যারোগেসি পদ্ধতিতে, সারগেট মাদার বলা হচ্ছে, টেস্ট টিউব যে বাচ্চা। তাহলে যা আছে ভারতে তাই হয় মহাভারতে, আর যা আছে মহাভারতে তাই হয় ভারতে। তাহলে শাস্ত্রে আছে, তাই বিজ্ঞান আজকে এই জায়গায় পৌঁছেছে, একটা মায়ের পেটের ছেলে আরেকটা মায়ের গর্ভে ট্রান্সফার করা হচ্ছে শাস্ত্র দেখে। কুরুক্ষেত্রে অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছেন সঞ্জয়, দূর থেকে দর্শন করে, 4 দেওয়ালের ভেতরে কি হচ্ছে ওখানে কুরুক্ষেত্রের মাঠে। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে, আজকের ঘরে ঘরে টেলিভিশন, টিভি আবিষ্কার হলো, দূরদর্শন। দূরদর্শন আবিষ্কার হলো কোথা থেকে না, শাস্ত্র থেকে। তাহলে 7 নাম্বার ছেলেটা চলে গেল রোহিণীর গর্ভে, কংস খবর পেল যে 7 নাম্বার ছেলে গর্ভপাত হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। তাহলে এবার আসবে 8ম সন্তান, 8ম সন্তান আসবে। আহা, আর সেই 8ম সন্তানকে কংস ভাবছে ওকে মারলে এবার আমার কাজটা ফিনিশ হয়ে যাবে, আমি টেনশন মুক্ত হয়ে যাব। 7 নাম্বার ছেলেটা নিজেই মরে গেছে, তাহলে আর আমার কোনো চিন্তা নেই, এবার ছেলেটাকে মারবো। দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন। আজ বৈকুণ্ঠ ছা রিয়া রি, আজি বৈকুণ্ঠ ছাড়িয়া হরি, আইলা মথুরাতে, আইলা মথুরাতে, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি গো, আইলেন মথুরাতে, আইলেন মথুরাতে। আর জনমিল দেবকীর 8ম গর্ভেতে গো, 8ম গর্ভেতে। গর্ভেতে জননীব দৈবকীর 8ম গর্ভেতে,
চক্র গদা পদ্মধারী শ্রীহরি এসে দাঁড়ালেন কংসের কারাগারে, অন্ধকার কারাগার। ভগবান জন্ম নিলেন, শঙ্খচক্র গদা পদ্ম ধরে এলেন। বসুদেব বললেন, না 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 না, আমরা এই রূপে নয়, আমরা তোমাকে ছেলে রূপে চাই, তোমাকে কোলে নেব, আদর করব, চুমু খাবো, তুমি সেই রূপে এসো, শঙ্খচক্র গদা পদ্ম ধরে তোমাকে আমরা চাইনি। ভগবান বললেন, হে পিতা বসুদেব, আমি ছোট্ট শিশু হয়ে তোমার কোলে ধরা দেব, তুমি আমাকে মাথায় করে এপার থেকে যমুনার ওপারে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে আসবে, এপার থেকে ওপারে রেখে দিয়ে আসবে। বসুদেব বললেন, ঠাকুর একবার আমার দিকে তাকিয়ে কথা বলো। মোটা মোটা চেন দিয়ে দেহটা বাঁধা আছে, পিঠের মধ্যে পাথর চাপা আছে, লোহার রড দিয়ে কারাগার তৈরি হয়েছে, কারাগারের বাইরে অসংখ্য নাইট গার্ড, রাত্রে যারা পাহারা দেবে সেই সব প্রহরী জেগে আছে, আর আমি তোমাকে মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, হে বসুদেব, তোমার যেমন দেহটা লোহার চেন দিয়ে বাঁধা আছে, এ জগতে সকলের দেহটা মায়ার চেন দিয়ে বাঁধা আছে। আমাদের দেহ মায়ার চেন দিয়ে বাঁধা আছে। বসুদেব, তোমার দেহটা লোহার চেন দিয়ে বাঁধা আছে, তোমার পিঠের ওপরে পাথর চাপানো আছে, আমাদের পিঠের ওপরে সংসারের বোঝাটা চাপানো আছে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য। হরি বল। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, শেকল খুলে যাবে, দরজা খুলে যাবে, প্রহরী ঘুমিয়ে যাবে। কি ইঙ্গিত করছে না, জীব যদি ভগবানকে আশ্রয় করে, মায়ার শেকলটা একটু একটু করে খুলে যায়, সংসারের বোঝাটা নেমে যায়, সমস্ত ইন্দ্রিয়রূপী রিপু তারা শিথিল হয়ে যায়, যতক্ষণ জীব ভগবানকে আশ্রয় না করে। তাই বসুদেব ভগবানকে যেই মাথায় তুলে নিল, শেকল খটখট করে খুলে গেল, দরজা খুলে গেল, প্রহরী ঘুমিয়ে গেল, আর ভগবান আনন্দে যাচ্ছে। আরে ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি ঝুল। হাতে তালি। মা, এটা হিন্দি গান নয়, বাংলা গান নয়, ভাই ইচ্ছে হয়েছে একটু উড়িয়া ভজন শুনবে। তা উড়িয়া ভাষাতে আমাদের মহাপ্রভুর গান, নবদ্বীপের গান। ঝুল রে ঝুল রে, আহা ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরি। হরি এহে ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল। হে ঝুলে ঝুলে আসি নদিয়া দাণ্ডরে, ঝুলে ঝুলে আসি নদিয়া দাণ্ডরে। নবদ্বীপ হইল দুলু দুলু, গোরা চাঁদ মোর, নবদ্বীপ হইল দুলু দুলু। ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল।
মালো গোরা চাঁদ মোর কেতে সুন্দর বেড়ে শোভা পাই তুলসী মাল ভাব প্রেম রসে হয় বিভোর সবকু দিয়ন্তি সংসার পার নাচুচি গাউচি নাচু না চাউচি নাচুচি গাউচি নাচু না চাউচি নবদ্বীপ হইল দুলু দুলু গোরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু গোরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝুল ঝুল রে গৌরাঙ্গ সুন্দর পরিঝুল গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর পরিঝুল রঙ্গ সুন্দর পরিঝুল রঙ্গ সুন্দর পরিঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝুল बोलो भगवान जगन्नाथ जी की दादा बलराम की জয় सुभद्रा मैया की जय। निताई गौर सीतानाथ प्रणाम প্রেমানন্দে হরি 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 বল। ভক্তিমতী মায়েরা দেখুন এখন ঘটনা কি ঘটলো পুতনা রাক্ষসী উদ্ধার হয়ে চলে গেলেন গোলকে পুতনা লোক বালগনি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসায়াপি হরয় স্তনং দতবাপ সদগতি মাতৃগতি দান করলেন ভগবান আজকে ভক্তের কোলে ভগবানকে রেখে আমরা একবার সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল তার ভগবানের মিলন হইল আর প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর প্রতিটি ঘরে আপনাদের ঘরে গোবিন্দ বিরাজ করুন এই আশা নিয়ে সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা একটু উঠে দাঁড়িয়ে একটা ভজন গানের মধ্যে একটু আনন্দ করে হরি বল। হ্যাঁ জয় নিতাই জয় রাধ অমর কড়া চাঁদর উড়িয়া গান ভাই খুব আমাকে বলেছেন আদেশ করেছেন যে দিদি গাইতে হবে তা উড়িয়া গানের মধ্যে জগন্নাথের ভজনের মধ্যে আমরা একটু আনন্দ করব অমর কড়া চাঁদর মর সুড়া চাঁদর আরে জাতক কহুছিল ততে কন্দেই মারিবে ততে হেল যশোদা রানী তোরে কান্দে হি মারিবে তো হতে হেলো যশোদা রানী তোরে কান্দে হি মারিবে তো হতে হেলো একটু আসতে হ্যাঁ অত দূর পর্যন্ত যাবো না সামনে মর এইদিকে ততে কন্দেই মারিবে ততে হেল যশোদা রানী তোরে কান্দে হি মারিবে তো হরে হেলো যশোদা রানী ঘরে না হইল মানি বিনি কিছু না হইল
মুরালি